নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটা পায়েস রেসিপি বা পরমান্ন রেসিপি। এই রকম পায়েস রেসিপি কিন্তু আমরা প্রত্যেকেই পছন্দ করি। এখন মোটামুটি ঠান্ডা পড়ে গেছে, এখন গুড়, খেজুর গুড় বাজারে একদম নেমেও গেছে। পায়েস আমরা মোটামুটি বাড়িতে বানাই বা যে কোনো শুভ কাজেও বানিয়ে থাকি। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি মোটামুটি 2 লিটার দুধ আমি নিয়েছি, আমুল গোল্ড দুধ। এটাকে আমি প্রথমে খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নেব। আর দুধ যত ফোটানো হয় পায়েসও ততই ভালো হয় বা টেস্ট পাওয়া যায়। তারপরে দেখো, এইদিকে আমি চাল নিয়েছি মোটামুটি 2 মুঠো করে, 1 মুঠো করে 2 মুঠো চাল, মোটামুটি 100 গ্রাম চাল, গোবিন্দভোগ চাল। এই চালটা আমি ধোবো না, প্রথমে এটাকে খুব ভালো করে হাত দিয়ে ঘষে সাদা অংশটা বার করে দিয়েছি। তারপরে একটা কাপড় দিয়েও চালটাকে খুব ভালো করে ঘষে নেব কাপড়ে। তাহলে কিন্তু যত চালের যে নোংরা বা সাদা অংশ সেগুলো সমস্ত বেরিয়ে যাবে। তারপরে দেখো, করে নেবার পরে চালটা আমি আরেকটুখানি চটকে দিয়ে দেখাচ্ছি। দেখো, একদম সাদা অংশটা নেই বা সাদা যে পাউডার থাকে সেটাও নেই। এরপর চালের মধ্যে আমি 1 চামচের মতো ঘি মাখিয়ে দেবো। ঘিটা মাখানোর কয়েকটাই কারণ আছে। প্রথমত, এটা পায়েসটা যখন বানানো হয় একদম দলা পাকাবে না। দ্বিতীয়ত, পায়েসের যে একটা মিষ্টি গন্ধ, খুব সুন্দর ঘি মাখিয়ে চালের মধ্যে পায়েস বানালে কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ আসে। এবারে দেখো, ঘিটা আমি খুব ভালো করে চালের মধ্যে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেবার পরে দেখো, এইদিকে ফিরে এলাম। দেখো, দুধটা আমার ফুটে অনেকটাই কমে গেছে। তোমরা তো অনেকে অনেক রকমভাবে পায়েস বানিয়ে থাকো, নানা রকম গুঁড়ো দুধ, মিল্কমেড দিয়ে থাকো। একদিন এইভাবে এই দুধ দিয়ে বানিয়ে দেখো, খেতে অসম্ভব ভালো লাগে। তবে বারবার বলছি, পায়েসটা বা দুধটা খুব বেশি করে ফুটিয়ে নিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তারপরে দেখো, দুধটা ফুটতে ফুটতেই আমি এর মধ্যে 2টো তেজপাতা 4 টুকরো করে দিয়েছি। আর 3-4টে এলাচকে আমি থেতো করে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দুধটা একটুখানি ফুটে আসবে। তারপরে আমি ওইদিকে যে চালটা মাখিয়ে রেখেছি সেই চালটা আমি দিয়ে দিলাম। চালটা দিয়ে দেওয়ার পরে দেখো, মোটামুটি আমি লো ফ্লেম করে আধা ঘন্টার মতো এটাকে ফুটিয়ে নেব। আর সমানে কিন্তু এটাকে নেড়ে যেতে হবে, তাহলেই কিন্তু পায়েস ভীষণ ভালো হয় আর টেস্টও লাগে। ওইদিকে ফুটতে থাক, ততক্ষণে আমি দেখো কাজু কিশমিশটা একটু ঘি দিয়ে ফ্রাই করে নেব। তাই একটা ফ্রাই প্যান চড়িয়েছি, তার মধ্যে ছোটো চামচের 1/2 চামচের মতো আমি ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে যাওয়ার পরে দেখো, গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে দেবার পরে যে কাজু আর কিশমিশ, তোমরা চাইলে আরও অন্য ড্রাই ফ্রুটসও দিতে পারো। কাজু কিশমিশটা আমি ঘিটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটুখানি বেশ 1 মিনিটের মতো একটু নেড়ে নেবো বা ভেজে নেবো। তবে গ্যাসটা বন্ধ করে দিয়েই এটা করে যেতে হবে, নাহলে কিন্তু কিশমিশগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো, আমি এইদিকে ভেজে নিলাম, ভেজে আমি রেখে দিলাম। তারপরে দেখো, এইদিকে ফুটতে ফুটতে দুধটা অনেকটাই কমে গেছে আর পায়েসটা কত সুন্দর একদম গাঢ় হয়ে গেছে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার চ্যানেল যদি তোমরা সাবস্ক্রাইব করে দাও তাহলে তোমাদের কাছে খুব সহজে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে তোমরা যে কোনো রেসিপি, আমি নানা রকম নিরামিষ রেসিপি দিয়ে থাকি প্রায়ই, সেই সব রেসিপি তোমরা সহজেই পেয়ে যাবে। তারপরে দেখো, চালটা আমি পায়েসটা সমানে নেড়ে যাচ্ছি আর লো ফ্লেম করে কিন্তু এটাকে ফুটিয়ে নিচ্ছি। এরপরে দেখো, আমি গুড়, খেজুর গুড়, যেটা পাটালি গুড় গুড়েরই, সেটা আমি দিয়ে দিলাম। তবে গুড়টা আমি ভীষণই কম দেব, কেন কি এই দুধটা অনেক ফুটেছে,
যার জন্য খুব বেশি যদি দিলে কিন্তু মিষ্টিটা বেশি হয়ে যাবে। তবে তোমরা যে যেমন মিষ্টি খাও পায়েসে সেই আন্দাজ করে তোমরা গুড়টা দিও। গুড়টা দিয়ে দেওয়ার পর ওইদিকে যে কাজু কিশমিশগুলো আমি ফ্রাই করে রেখেছি ঘিয়ের মধ্যে সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো লো ফ্লেম করে কিন্তু একটুখানি হালকা নেড়ে যেতে হবে। দেখো কত সুন্দর হয়েছে পায়েসটা, আর ভীষণ টেস্ট হয়েছিল। এইভাবে বানালে কিন্তু পায়েস ভীষণভাবে টেস্ট হয়, কোনো রকম কিছু গুঁড়ো দুধ বা মিল্ক মেডের প্রয়োজন পড়ে না। দেখো আমার এটা পায়েসটা হয়ে গেছে, আমি চালটা একটুখানি তুলে দেখিয়ে দিলাম। এইবারে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। গ্যাসটা বন্ধ করে দেখো এখন যেহেতু কড়াইটা গরম আছে সেই জন্যই একটুখানি ফুটছে, কিন্তু গরমের যে কড়াইয়ের যে আঁচ সেটার মধ্যেই একটুখানি হালকা ফুটছে, সেই জন্য একটু করে মাঝে মাঝে আমি নেড়ে দিচ্ছি। দেখো তারপরে একটা বাটিতে উঠিয়ে আমি সার্ভ করে দিলাম।